আসসালামু আলাইকুম। কুষ্টা কিচেন অ্যান্ড কারিগরি গাইডে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অসংখ্য দোয়া এবং শুভকামনা। আমি আজকে একটি একেবারে প্লেন ড্রাই ফ্রুট কেক রেসিপি নিয়ে এসেছি। এটা আমি প্রথমে দেখেছেন যে মাটির চুলাতে তৈরি করেছি, আর কীভাবে তৈরি করেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এর জন্য নিয়েছি আমি সুজি 1 কাপ, চায়ের কাপের 1 কাপ সুজি নিয়েছি, আর নিয়েছি এখানে দুধ। চায়ের কাপের 2 কাপ দুধ নিয়েছি, নিয়ে এটাকে আমি সুজিটাকে এবার ভিজাতে দিলাম। এখানে চায়ের কাপের 1 কাপ আটা নিচ্ছি, শুকনো উপকরণ যেগুলো আছে আমি চেলে নেব। আর নিলাম 3 চিমটা মতো বেকিং পাউডার। আপনি এখানে বেকিং সোডাও ইউজ করতে পারেন। আর নিলাম লবণ। এবারে এগুলোকে আমি চেলে নেব। এটা চেলে নেওয়ার পরে আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম ওর ভিতরে ঢেলে রাখবো। এগুলো আমি সুজির ভিতরে ঢেলে দিলাম। এবার নেব 2টা ডিম, আর নিয়েছি চিনি। এবার আমি ডিম 2টাকে ভেঙে নিচ্ছি। ভেঙে এগুলোকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এর ভিতরে আপনারা এলাচের গুঁড়া এবং একটু ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম চিনি। 2বার অ্যাড করব আর নাড়ব। প্রথমবার অ্যাড করছি আর নাড়ছি। কাঁটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে খুব একটা তাড়াতাড়ি হচ্ছে না, আমি আবার ফের নিলাম। এবার হ্যান্ড উইচটা নিলাম, নিয়ে এবার হ্যান্ড উইচটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। নিচ্ছি তেল। চায়ের কাপের 1 কাপ তেল নিয়েছি, এর ভিতরে অর্ধেক ঢেলে দিলাম আমি, আর অর্ধেকটা আমি একটু পরে দেব। এবার আর অর্ধেকটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে এবার আটাগুলো এর ভিতরে ঢেলে দেব। আটা এবং সুজিটা এর ভিতরে ঢেলে আমি একটা গোলা তৈরি করে নেব। আমার গোলা তৈরি করা হয়ে গেছে। এবার আমি যে পাত্রে বানাবো সে পাত্রটা রেডি করে নেব। আমি যে অ্যালুমিনিয়ামের একটা পাত্র নিয়েছি, এর ভিতরে বানাবার ভিতরে আমি আগের থেকে তেল ব্রাশ করে একটু কাগজ রেখে দিয়েছিলাম যাতে নিচটা পুড়ে না যায়। এবার এর ভিতর দিয়ে আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে এর হাওয়াগুলো বের হয়ে যায়। এবার আমি এর উপরে ড্রাই ফ্রুটগুলো সব ছিটিয়ে দেবো। এই যে পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ ছিটিয়ে আমি এটাকে এবার চুলার উপর দিয়ে দেব। চুলার উপর দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার 50 মিনিট পর আমার কিন্তু কেকটা তৈরি হয়ে গেছে। আমি কেকের উপরে এই যে কালারটা খুব যে এসেছে তা না, কালারটা আসে না, এই জন্য আমি কালারটা নিয়ে আসবো অন্যভাবে। এই যে এবার আমি একটু উল্টাই দিয়েছি, দিয়ে কেকটাকে উল্টাই দিয়ে যাতে কালারটা উপরে চলে আসে, এই জন্য এইভাবে নিয়েছি। আমি অনেক কেক তৈরি করেছি কিন্তু পারি না কীভাবে উপরে সুন্দর একটা কালার আসে। আমি আসলে অনেকভাবে ট্রাই করেছি, কখনো পারিনি। ওভেনে এটা সম্ভব, চুলায় এটা হয় না, সেজন্য আমি উল্টাই এটাকে নিয়েছিলাম। এই যে খুব সুন্দর একটি কেক তৈরি হয়ে গেছে, আর দেখেন পুড়িও নাই কিন্তু। আর এভাবে তৈরি করলে কিন্তু খুব মজা লাগবে। আমি যেহেতু এটাকে সুজি দিয়ে তৈরি করেছি, আর এটা খুব নরম হবে। এভাবে এবার আমি কেটে নিচ্ছি, কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে খুব নরম হয়েছে, কাটতে গিয়েই কিন্তু এটা ভেঙে যাচ্ছে। খুব সুন্দর এবং টেস্টি একটি কেক। আপনারা এর ভিতরে গন্ধের জন্য ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আমার ছিল, কিন্তু তারপর আমি দিনই একেবারে সিম্পলভাবে আমি তৈরি করেছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করুন। আসসালামু আলাইকুম।